বাজেট যেমনই হোক আমরা চাচ্ছি যে আমাদের সাধ্যের মধ্যে যেন সবকিছু থাকে। যেমন হচ্ছে কাগজের দাম বেড়ে গেছে, কলমের দাম। তো আমরা চাই যে কাগজ, কলম যেন আমাদের পড়াশোনার সব জিনিসগুলো একটু দাম কমে যায় আরকি। আমরা যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি। এখন দেখা যায় যে প্রতি বছরে যে বাজেট হইতে আছে, আমরা তো যারা মধ্যস্থ লোক তারা তো দেউলই হয়ে যাবো। যারা গরিব মানুষ মোটামুটি তারা খেতে পারবো, রিক্সা চালায়, এটা ওটাও চালায়, মোটামুটি তারা চলে খায়, কোনো রকম বাঁচতে পারবে। যারা মধ্যস্থ লোক তারা তো কোনো কাজ করতে পারতো না, এটা করলে তাদের সমস্যা। হ্যাঁ, এগুলি দ্রব্যমূল্যগুলি কমাইলে আমরা একটু খাওয়া দাওয়া করে নিজের একটু শান্তি থাকতে পারি। কিন্তু এই অবস্থা এখন তো দেখা যাচ্ছে যে আমি মন চাই আমার মাছ খাইতে, কিন্তু মাছ কিনতে না, আমি আলু ভর্তা দিয়ে ভাত খেতে হবে। আমি চাই যে জিনিসপত্রের দাম কমুক, প্রতি বছর যেন জিনিসের দাম না বাড়ুক, সবাই মিলে যেন তারা গরিব মধ্যস্থ লোক খেয়ে বেছে কোনো ছাড়তে পারে। আসলে আগে তো হচ্ছে ২-৩ টাকায় হচ্ছে কলম কেনা যেত। কলম কিনে হচ্ছে লিখা যেত। এখন তো হচ্ছে একটা কলমের দাম ১০ থেকে ১২ টাকা, অনেক দাম বেড়ে গেছে। তো আমার কাছে মনে হয় 50% বাজেটের একদম পুরা দাম বেড়ে গেছে। যেটা আমাদের জন্যই আরকি অনেক। আগে ৳৫ দিয়েও কিনে যেত। এখন ৳৫ দিয়ে কলমও খুঁজে পাওয়া যায় না। বিলাসিতার বাজেটের পরিবর্তে জনবান্ধব বাজেট চাই, যেই বাজেট প্রকৃতপক্ষে দেশ এবং জাতির কল্যাণে সঠিকভাবে সুচারুরূপে ব্যবহৃত হবে। আমরা এমন একটি কার্যকর বাস্তবসম্মত বাজেট চাই। আমরা মনোরঞ্জন কিংবা বিলাসিতা দেখানোর জন্যে কিংবা মানুষের সাময়িক চাকচিক্য দেখানোর জন্যে তথাকথিত বাজেটের বিপক্ষেই দেশের সাধারণ জনগণ। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে মানুষের যে নাভিশ্বাস চলছে, মানুষ যে দুর্বিষহ জীবনযাপন করছে, এটা আসলে বুঝার তো কেউ নাই। আপনারা দেখতে পাচ্ছেন যে খোদ মন্ত্রী মহোদয়ই বলে যে তাদের হাত নাকি অনেক লম্বা, তিনি সেটাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না বলে তিনি অপারগতা প্রকাশ করছেন। আমি সাধারণ নাগরিক হিসেবে বলতে চাই, ওই মন্ত্রীকে তাৎক্ষণিক ওই জায়গায় দাঁড়িয়ে তার পদত্যাগ ঘোষণা করা উচিত ছিল। যে সে সিন্ডিকেটের হাতের দৌরাত্মের কাছে মন্ত্রী পর্যন্ত অসহায়ত্ব বোধ করছে, এমন মন্ত্রী তো এই জাতি দেখতে চায় না। আমরা চাই একটি জনবান্ধব বাজেট হোক। ৮০% মানুষ গ্রামে বসবাস করে। তা আমি চাই এমন একটি বাজেট প্রণয়ন করা হোক যাতে জনগণ দুই বেলা দুই মুঠো আহার ঠিকভাবে যাতে তারা পায়। এই বাজেটে এমন কিছু অন্তর্ভুক্ত করা হোক বা এমন কিছু নীতিমালা প্রণয়ন করা হোক যাতে এই রাস্তার মানুষগুলো রাস্তার মধ্যে শুয়ে না থাকে। জনগণের জন্য কাজ করতে হবে। জনগণের যে বর্তমান যে ঊর্ধ্বগতি, অনেক জিনিসপত্রের দাম বাড়ছে, অনেক জিনিসের দাম করতেছে, এগুলিকে একটু খেয়াল রাখতে হবে সরকারের। জনবান্ধব বাজেট হওয়া উচিত, ব্যবসায়ী বান্ধব হোক। আর জনগণের কল্যাণের যে বাজেট, আমরা সেই বাজেট আশা করি। আমরা কোনো হাইব্রিডের বাজেট আশা করি না।